এই ছবির সাথে সংযোগ তৈরি করেছে আমার বন্ধু হিরো কায়েস ভাই, এই যে আমাদের আর্য কায়েস। আর আমি যে গানটি গিয়েছি অলরেডি ফিরোজ প্লাবন ভাইয়ের সঙ্গীত আয়োজনে। আমার মনে হয় একটু একটু যেহেতু কিছু বলতে এসেছি, কিছু একটা বলবো, তো একটা উদ্দেশ্য নিয়ে তো দাঁড়িয়েছি। তো এই ছবির যে ডিরেক্টর, তার সাথে আমার 2 বছর আগে একদিন আমার এই দিনু রোডের ক্ষণিকের জন্য দেখা হয়েছিল। যাই হোক, উনি আমাকে মনে রেখেছিলেন। আবার যখন গান গাইতে গিয়ে দেখা হলো, আমি খুব সারপ্রাইজ হলাম যে এই ক্ষণিকের দেখাটা উনি আবার কীভাবে রেকর্ড করবেন। এনিওয়ে, এই ছবির সাথে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা থাকলো। আর আমি এটা মানে একটা তেতু কথা দিয়ে শেষ করতে চাই। আমার অভিজ্ঞতা, আমি অনেক ছবির গান গিয়েছি, অনেক ছবির মিউজিক ডিরেকশন দিয়েছি, অলমোস্ট সেগুলো 50 আপ হবে। তো অনেক ছবির মহরত দেখেছি, খুব সুন্দর করে হয়, কিন্তু শেষটা খুব বাজে হয়েছে। তো এমন যেন এই প্রজেক্টে না হয়, সেটা আমার পক্ষ থেকে প্রডিউসার এবং ডিরেক্টর এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ থাকলো, এমন সুন্দর দিয়ে যেন ছবি শেষ হয়। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন। এখনই বাজানো হবে, এখনই বাজানো হবে। ধৈর্য 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 একটি মহৎ গুণ। আমরা ধৈর্য ধরি। গান আমরা কেন শুধুমাত্র একদম গানটাই শুনবো? আমরা একেবারে যেটা সিনেমার জন্য বানানো হয়েছে সেই গানটি শুনবো, ঠিক আছে? তার আগে আমি একটু এসকে সাগর শান ভাই কাজের অভিজ্ঞতা জানতে চাই। থ্যাংক ইউ সবাইকে, শুভরাত্রি। আসলে এটা আমার দ্বিতীয় চলচ্চিত্র। আমার প্রথম চলচ্চিত্রে কায়েস ভাই এবং শিরিন আপু অভিনয় করেছে, এবং আমার দ্বিতীয় চলচ্চিত্র কমেট, এটাতে আমি টাইটেল সং গেয়েছি। আশা করি সবার ভালো লাগবে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আসলে কথা বলতে পারি না, গান গাইতে পারি, ঠিক। থ্যাংক ইউ। খুব ভালো, যে কোনো একটা গুণ থাকলেই ভালো, বেশি গুণ থাকলে সমস্যা। আমরা এবার গবেট সিনেমার গানটি শুনবো, যিনি গানটি প্লে করার দায়িত্বে আছেন। আচ্ছা, আমার কাছে মনে হয় আমার সাংবাদিক ভাই বন্ধুদের কিছু প্রশ্ন আছে, তারা কিছু প্রশ্ন করতে চায়। একটা মাইক ওইখানে দিয়ে দিলে ভালো হয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমরা প্রস্তুত আছি উত্তর দেওয়ার জন্য। আদাব, আমি সুদীপ দেবনাথ রিমন, দৈনিক জায়জাকাল পত্রিকা। আমি একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের এই যে গবেট যে নামটি দিলেন আপনারা, এই নামটি দেওয়ার কারণ কি, এবং এখানে কি আছে যে এইখানে গবেটই নামটি দিতে হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। পরিচালক আমাদের হয়েছে কি, আমাদের সমাজে যাদের মূর্খ তাদেরই কিন্তু গবেট বলে। গবেটটা যদিও ইংরেজি শব্দে প্রচলিত, কিন্তু দুই বাংলার পশ্চিম বাংলায় গবেট শব্দটি কিন্তু খুব বেশি প্রচলিত। যেহেতু ছবিটা দুদেশেই চলবে এরকম আশা করি ছবি বানাচ্ছি, সেজন্যে এই গবেট হচ্ছে এবং গবেটের গানের মধ্যে দিয়েই মূর্খ এবং গবেট এই দুটো সমন্বয় করে দেওয়া হয়েছে। এবং ছবিতে আরো যত দৃশ্যাবলী আছে, এই গবেটে কিন্তু আসলে গবেট না, আমরা বোঝাচ্ছি যে আমরা যাদের গবেট বলি তারা কিন্তু সমাজে অনেক মহৎ কাজ করে, আর যারা গবেট বলি তারা কিন্তু অনেক অন্যায় কাজ করে। এবং ছবিতে যেমন বিনোদন আছে, বক্তব্য আছে,
গবেটটার গানটা শুনলেই কিন্তু আপনাদের জবাবটা পেয়ে থ্যাংকস। সেকেন্ড, আর কি প্রশ্ন? মূল প্রশ্ন তো মূল প্রশ্ন তো কয়ে ফেলেছে, আর কি প্রশ্ন করবো? মূল প্রশ্ন তো হয়ে গেছে, আর কি প্রশ্ন করবো? প্রশ্ন করলে দেরি হবে, দেরি হলে খাওয়ার দেরি হবে। এই যে এইখানে মাইক চাচ্ছে। আচ্ছা, আমার যে প্রশ্নটি রয়েছে যে শিরিন শিলা এবং কায়সার জুটি রয়েছে, কিন্তু এই সিনেমাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে মুক্তির পরে খুব কম সংখ্যক হলে পাওয়া যায় বা মাল্টিপ্লেক্সগুলোতে একদমই পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এবার কি হবে, অন্য কোনো প্ল্যান আছে কিনা একটু যদি বলেন আপনারা দুজনের কাজ। হ্যালো হ্যালো, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আরজুর সাথে